শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন এবং ছুটির দিনে তো স্পেশাল কিছু রান্না করতেই হয়। মজার মজার রান্নাবান্না শেষ করে বিকালবেলা গেলাম আবার মেজোপুর জন্য বাসা খুঁজতে, মানে আমার বাসা খোঁজা শেষ হওয়ার পর এখন শুরু মেজোপুর সাথে বাসা দেখা। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দিনটা ছিল শুক্রবার, সকালবেলায় হচ্ছে নাস্তা টাস্তা খাওয়ার পর আজকে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে বিছানাপাটি কিছু গুছাই নেই, আজকে হচ্ছে রান্না করব গরুর মাংস আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। বাসায় চিচিঙ্গা ছিল, তানবীর বলল যে চিচিঙ্গা ভাজি করার জন্য। তো প্রথমেই হচ্ছে আমি এক সাইডে ভাত বসাই দিছি আর অন্য সাইডে হচ্ছে গরুর মাংস রান্না করব। হাতে মাখা গরুর মাংসর মজাদা সবসময় অন্যরকম হয়। তো আজকে ভাবলাম যে অনেকদিন ধরে হাতে মাখা গরুর মাংস মানে রান্না করা হয় না, তো আজকে হচ্ছে সব মশলা দিয়ে ভালো করে হাতে মেখে গরুর মাংসটা হচ্ছে রান্না করব। আচ্ছা, শুক্রবার দিনে তানবীর বাসায় থাকে না, তবে আজকে হচ্ছে তানবীরের কাজ আছে, তবে ওর খাবার খেয়ে হচ্ছে বিকালের দিকে কাজ আছে, বের হবে জন্য হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি রান্না বসাই দিছি। আর অন্য সাইডে তো বাবুকে গোসল করানো খাওয়ানো সবকিছু তো বাকি আছেই। তো আমি এদিকে হচ্ছে খুব সুন্দর করে প্রথমে এখানে গরু মাংস নিয়ে নিছি, তারপর পেঁয়াজ দিয়ে দিছি, এরপর হলুদ মরিচ জিরা সবকিছু দিয়ে দিছিলাম। আগে ভুলে না, আমি প্রথমে হচ্ছে রসুন এবং আদা দিতে ভুলে গেছি, তো সেটা দিয়ে ভালো করে তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে গরু মাংসটাকে এক সাইডে বসাই দিছি। আর অন্য সাইডে হচ্ছে আমি মুড়ি ঘন্ট রান্না করার জন্য মুগ ডালটাকে ভেজে নিছি। দিন ধরে হচ্ছে স্বপ্নতে বেশ কিছু অফার দিতেছে, ওরা খুব ভালো উদ্যোগ এবং ভালোই লাগছে অফারগুলো, তবে নিজ চোখে সামনাসামনি গিয়ে দেখি নাই কেমন চলতেছে। তবে হচ্ছে ফেসবুকে ওদের মুড়িঘণ্টর যে কম্বোটা ছিল সেটা দেখে আমারও না কেমন জানি মুড়িঘণ্ট খেতে ইচ্ছা করতেছিল। তো যেহেতু বাসায় মাছের মাথাও আছে এবং আবার মুগ ডালও ছিল, তাই ভাবলাম যেহেতু আজকে শুক্রবার তো রান্না করাই যাক। এই মানে মুড়িঘণ্ট রেসিপিটা আমি আগে দেখিয়েছি, তাই আজকের ফুল কোনো রেসিপি দেইনি। আর গরুর মাংসটা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যেভাবে বাসায় রান্না করি সেভাবেই রান্নাই করা, সেজন্য হচ্ছে আর দেই না। আর আমি আজকে মুড়িঘণ্টতে ফোড়ন দিতেছি, আমি দেখছিলাম যে এই ফোড়নটা দিলে না খাবার খেতে ভালো লাগে। তো মুড়িঘণ্টের পুরো রেসিপি দেওয়া হয় না, মেহরিমাকে নিয়ে গোসল টোসল করাইছিলাম, সেজন্য তো এদিকে খুব সুন্দর আমি ধনিয়া পাতা ছিটাই দিয়েছি উপর দিয়ে। আবার মুড়িঘণ্টটাও রান্না শেষ, দেখতেও অনেক কালারফুল লাগতেছিল না আর খেতে অনেক ইয়ামি হয়েছিল। ধনিয়া পাতার তো খুব সুন্দর একটা ফ্লেভার এবং ঘ্রাণ ছিল। মোটামুটি করে আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো মুড়িঘণ্ট রান্না শেষ, অন্য সাইডে হচ্ছে গরু মাংস রান্না হয়ে গেছিল। আর তানভীর তো হচ্ছে তারা দিতেছিল, ওরা নামাজ টামাজ পড়ে আসছে, বলছে তাড়াতাড়ি করে খাবার দাও, আমরা হচ্ছে বের হতে হবে। তো আমি হচ্ছে ওদেরকে খাবার দিয়ে তারপরে হচ্ছে আমি আবার গোসল টোসল করতে গেছিলাম। আর গরুর মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না, আসলে অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমি যে চিচিঙ্গাটা ভাজি করছিলাম এটাতে হালকা একটু পরিমাণের হলুদ দিছি, অনেকদিন তো হলুদ ছাড়া খেয়েছি, তবে আজকে হচ্ছে একটু হলুদ দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি মেহরিমাকে সুন্দর করে রেডি করাই দিছিলাম। মেহরিমা হচ্ছে আবার অঙ্কুরের সাথে একটু হাঁটতে বের হয়েছে। আজকে না মেহরিমা খুব সুন্দর একটা জামা পরছে, উনি হচ্ছে জীবনে প্রথমবার জিন্স প্যান্ট পরছে এবং হচ্ছে গেঞ্জি পরছে। তো মাশাআল্লাহ ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল, আর আমরা তো অনেক হাসাহাসি করতেছিলাম আমি এবং তানবীর, যে উনি এত ছোট একটা সাইজ তার মধ্যে হচ্ছে আবার জিন্স প্যান্ট পরছে। মোটামুটি মেহরিমা ওর এই বয়সে সবগুলো ড্রেসই ওর কমপ্লিট হয়ে গেছে পরা। মোটামুটি এখন শাড়ি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া ওর মনে হয় কোনো মানে ড্রেস বাকি নেই পরার জন্যে। তারপরে আমি আর মেজাপু তো বের হয়ে গেছি বাসা খোঁজার জন্য। বাসা দেখতে দেখতে তো আমরা অলমোস্ট টায়ার্ড হয়ে গেছি, অনেকগুলো বাসা দেখছি কিন্তু এখনো পর্যন্ত পছন্দ হয় নাই, আরও কয়েকদিন বের হতে হবে। আশা করছি আরও 2-1 বার বের হলে বাসা পেয়ে যাব। তো বাসা টাসা খুঁজে আমরা টায়ার্ড, আমি জারামণি ফারদিন আর মেজাপু গেছিলাম আমরা বাসা খোঁজার জন্য। এখন ফারদিন এবং জারামণি হাঁটতে হাঁটতে ওরা টায়ার্ড হয়ে গেছে, এখন ওরা হচ্ছে বায়না করছে ওরা আইসক্রিম খাবে, মানে জারামণি ওরা হচ্ছে কোলে উঠতে চাই। তো আমরা বলছি আইসক্রিম কিনে দেবো, সেই লোভে লোভে হচ্ছে ওরা হাঁটছিল, সেজন্য মেজো আপু আসছে, এসে হচ্ছে ওদেরকে আইসক্রিম কিনে দিতেছে। তো ওদেরকে জিজ্ঞেস করতেছে ওরা কোনটা নিবে, তো ওরা নিজেদের পছন্দ অনুযায়ী আইসক্রিম নিল। এরপর আমি বড় আপুর বাসায় আসছি, আসার পরে আপু পেঁপে কেটে দিছে, তারপরে খুব সুন্দর করে পাস্তা এবং নুডলস দিয়ে চাউমিন টাইপ কিছু একটা বানাইছে। তো খেতে বেশ ভালোই লেগেছিল। যেহেতু আমি বাবুকে বড় আপুর বাসায় রেখে গেছিলাম, সেজন্য হচ্ছে বাবুকে নেওয়ার জন্য আমি আপুর বাসায় আসা। তো আপুর সাথে গল্প করছিলাম আর খাবারগুলা এনজয় করতেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।